বিশ্ব থেকে প্রতি বছর উধাও হয়ে যাচ্ছে ৮০ লক্ষ শিশু। পরিবার ও নিরাপদ কোল থেকে তুলে নিয়ে গিয়ে তাদের ছুঁড়ে ফেলে দেওয়া হচ্ছে অন্ধকার জগতের গর্ভে। দুনিয়া জুড়ে শিশু অপহরণ ও হত্যাকাণ্ডের যে পরিসংখ্যান উঠে এসেছে তা হৃদয় কাঁপিয়ে দেওয়ার জন্য যথেষ্ট। ভারতের ন্যাশনাল ক্রাইম ব্যুরোর প্রতিবেদন অনুসারে প্রতি বছর ভারতে ৬২,৯৪৬টি শিশুকে খুঁজে পাওয়া যায় না। শুধুমাত্র মার্কিন যুক্তরাষ্ট্রের পরিসংখ্যানের দিকে তাকালে দেখা যাবে আটলান্টিক পাড়ের দেশটিতে ৮,৮০,০০০ শিশু উধাও হয়ে যায় প্রতি বছর। সেখানে প্রতি ৪০ সেকেন্ডে একটি শিশু নিখোঁজ হয় অথবা অপহৃত হয়। যদিও এফবিআই দাবি নিখোঁজ বা অপহৃত শিশুদের বেশিরভাগ অভিযোগ কয়েক ঘন্টার মধ্যেই সমাধান করা হয়, কিন্তু এর মধ্যে এমন কিছু নিখোঁজ বা অপহরণের ঘটনা থাকে যা ধোঁয়াশার আড়ালে চলে যায়। শিশু অপহরণ বা উধাও হয়ে যাওয়ার বহু ঘটনা অমীমাংসিতই রয়ে যায়। হাজার চেষ্টা করেও অপহৃত বা নিখোঁজ শিশুদের আপনজনদের কোলে ফিরিয়ে দিতে পারেনি প্রশাসন। তাহলে কোথায় হারিয়ে যায় এই নিষ্পাপ শিশুরা? বন্ধুরা, আপনারা শুনছেন যন্ত্রমন্তর অডিও পডকাস্ট। গত ভিডিওতে আলোচনা করছিলাম কুখ্যাত এপস্টেইন ফাইল নিয়ে। সেখানে আমরা দেখলাম যেরকম ওয়েব সিরিজে দেখি সেটার সত্যি ঘটনা। কিছু কিছু ঘটনা প্রকাশ্যে আসে, তবে বেশিরভাগ ঘটনা ধামাচাপা দেয়া হয় টাকা ও ক্ষমতার জোরে। শিশু সুরক্ষা অধিকার নিয়ে কাজ করা সংগঠনগুলো এমনকমই বলছে। ইন্টারন্যাশনাল সেন্টার ফর মিসিং অ্যান্ড এক্সপ্লয়েটেড চিলড্রেন নামের আন্তর্জাতিক সংস্থা জানাচ্ছে বেশিরভাগ শিশুকে অপহরণ করে বিক্রি করে দেওয়া হয়, যৌন দাসী হিসাবে কাজ করানো হয় বিভিন্ন মুলুকে। সংগঠনটি কয়েকটি ঘটনার কথা প্রকাশ্যে এনেছে। সেখানে বলা হয়েছে ১০ বছর বয়সী নাতাশা ক্যাম্পুসকে অপহরণ করা হয়েছিল অস্ট্রিয়া থেকে। অপহরণকারীরা তাকে ৮ বছর ধরে একটি গোপন ভূগর্ভস্থ কক্ষে আটকে রাখে। আবার ১৯৯৬ সালে বেলজিয়ামে সাইকেল চালিয়ে স্কুলে যাওয়ার ১২ বছর বয়সী সার্ডিন ডেনডেনকে এক শিশু যৌন নিগ্রহকারী অপহরণ করে নিয়ে যায়। এপস্টেইন বিতর্ক নিয়ে হইচই পড়ে যাওয়ায় শিশু অপহরণের নেটওয়ার্ক নিয়ে নতুন করে জল খোলা হতে শুরু করেছে। কুখ্যাত যৌন অপরাধী জেফ্রি এপস্টেইনের প্যান্ডোরার বাক্স খুলতেই ঝাঁকে ঝাঁকে বেরিয়ে পড়েছে দুনিয়া কাঁপানো ব্যক্তিত্বদের চরিত্রের মশিলিপ্ত দিক। কুখ্যাত যৌন অপরাধী জেফ্রি এপস্টেইনের নথি প্রকাশ্যে আসতেই চক্ষু চড়ক গাছ হয়ে গিয়েছে অনেকের। একের পর এক হেভি ওয়েটের নাম জড়িয়েছে এপস্টেইনের ফাইলে। এই নথিতে মূলত রয়েছে কোনো ব্যক্তিত্ব এপস্টেইনের সঙ্গে যোগাযোগের ফলে যৌন আকাঙ্ক্ষা কিভাবে পূর্ণ করেছিলেন তার খুঁটিনাটি। এপস্টেইনের সঙ্গী তথা ব্রিটিশ সমাজকর্মী গিলেন ম্যাক্সওয়েল এর বিরুদ্ধে মামলা করেছিলেন যৌন নিগ্রহের শিকার ভার্জিনিয়া জিউফ্রি। সেই মামলার সূত্র ধরে একে একে প্রকাশ্যে আসছে এমন সব নাম যা দেখে স্তম্ভিত গোটা বিশ্ব। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প থেকে শুরু করে প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিন্টন, বিজ্ঞানী স্টিফেন হকিংস, টেসলা কর্তা ইলন মাস্ক, বিনোদনের জগতের মাইকেল জ্যাকসন, লিওনার্দো দ্য ক্যাপ্রিবিও, জর্জ লুকাস, জেসন রিচার্ড, কেভিন স্পেসি, ব্রুথ উইলিস, ড্যানিয়েল উইলসনের নাম, বা জানি ব্রিটিশ রাজপরিবারের সদ্য প্রাক্তন অ্যান্ড্রু মাউন্টব্যাটেন উইন্ডসরও। ইউক্রেনের নিরাপত্তা পরিষেবার প্রাক্তন আধিকারিক লেফটেন্যান্ট কর্নেল ভ্যাসিলি প্রোজারেস বেশ কিছুদিন আগে এক বিস্ফোরক অভিযোগ এনেছিলেন নিজের দেশের বিরুদ্ধেই। রাশিয়ার সংবাদ মাধ্যম সূত্র অনুসারে ব্রিটেনের গুপ্তচর সংস্থা MI6-এর যৌথ সহায়তায় ইউক্রেন, ব্রিটেন সহ বিশ্বের বিভিন্ন প্রান্তে ইউক্রেনীয় শিশুদের পাচার করেছে এঞ্জেল হোয়াইট নামের একটি সংস্থা। যুদ্ধবিধ্বস্ত পরিবারের অনাথ শিশুদের উদ্ধার করে পাচার করে দেয়া হচ্ছে বলে দাবি তোলে ক্রেমলিনের সংবাদ মাধ্যমগুলো। পাল্টা অভিযোগ তোলে রয়্যাল প্রেস বা ব্রিটিশ সংবাদ মাধ্যম ইউক্রেনীয় শিশুদের অপহরণের দায় চাপিয়ে দেয় রাশিয়ার বিরুদ্ধে। ইউক্রেন থেকে শিশু পাচারের ব্রিটিশ রাজপরিবারের জড়িত থাকার অভিযোগও রয়েছে। ব্রিটিশ রাজপরিবারের অন্যতম পরিচিত মুখ প্রিন্স অ্যান্ড্রুর নাম উঠে এসেছে এপস্টেইন ফাইলে। ভার্জিনিয়ার জিউফ্রে অভিযোগ করেছেন
কৈশোরে তাকে ব্রিটিশ রাজপুরুষ অ্যান্ড্রুর যৌন নির্যাতনের শিকার হতে হয়েছিল। এই যৌন কেলেঙ্কারির সঙ্গে কোটিপতি, রাজপরিবার, গোয়েন্দা সংস্থা এবং প্রভাবশালী ব্যক্তিত্বদের প্রত্যক্ষ মদতের অভিযোগ উঠে এসেছে বারবার। আমেরিকার কুখ্যাত যৌন অপরাধী জেফ্রি এপিস্টনের সঙ্গে বন্ধুত্ব এবং যৌন কেচ্ছায় জড়িয়ে পড়ার অভিযোগ অ্যান্ড্রুর রাজকীয় খেতাব কেড়ে নিয়েছে ব্রিটেনের রাজা তৃতীয় চার্লস। রাজপ্রাসাদ থেকেও বিতাড়িত হন তিনি। এপিস্টন ফাইলে নাম জড়ানো রাজপরিবারের সদস্যদের বিরুদ্ধে ব্রিটেনে জনমত তৈরি হচ্ছিল। অ্যান্ড্রুর বিরুদ্ধে নাবালিকাদের সঙ্গে জোর করে যৌনতায় লিপ্ত হওয়ার অভিযোগ ওঠে। এমনকি ইউক্রেনে হাজির হয়ে সেখানে 2 নাবালিকাকে তুলে হেলিকপ্টারে উড়িয়ে গোপন আস্তানায় চলে যাওয়ার মতো মারাত্মক অভিযোগ রয়েছে ব্রিটিশ রাজপরিবারের এই সদস্যের বিরুদ্ধে। ব্রিটেন পার্লামেন্টের সদস্যের সঙ্গেও যথেষ্ট দহরম মহরম ছিল এপিস্টনের। আমেরিকার ব্রিটেনের দূত ছিলেন পিটার ম্যান্ডেলসন। এপিস্টনকে সংবেদনশীল নথি পাচারের অভিযোগে রয়েছে তার বিরুদ্ধে। সেই খবর ফাঁস হতে ব্রিটিশ পার্লামেন্টের উচ্চকক্ষ থেকে পদত্যাগ করতে হয়েছে তাকেও। অভিযোগ, আমেরিকার ভার্জিন আইল্যান্ডের লিটল সেন্ট জেমস দ্বীপে চলত ভয়ঙ্কর যৌনাচার। 2019 সালে মৃত্যুর আগে পর্যন্ত ওই দ্বীপটির মালিক ছিলেন এপিস্টন। অনেক মহিলা এবং শিশুকে এই দ্বীপে নিয়ে এসে পৃথিবীর তাবর প্রভাবশালী ব্যক্তিত্বদের যৌন লিপ্সা চরিতার্থ করার সুযোগ করে দেওয়া হতো বলে বিভিন্ন সংবাদ মাধ্যমে উল্লেখ করা হয়েছে। এপস্টিনের সমস্ত কুকীর্তি সহচারী ছিলেন বান্ধবী গিলেন ম্যাক্সওয়েল। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে শিশু ও কিশোরীদের অপহরণ করে নির্জন দ্বীপে তুলে আনার দায়িত্ব ন্যস্ত ছিল এই ম্যাক্সওয়েলের হাতেই। এপস্টিনের সঙ্গী ম্যাক্সওয়েলেও যৌন অপরাধে অভিযুক্ত। তিনি বর্তমানে জেল খাটছেন। আমেরিকার আদালত তাকে 20 বছরের সাজা শুনিয়েছেন। ম্যাক্সওয়েল অল্প বয়সী মেয়েদের শিকারে পরিণত করে এপিস্টনের নির্যাতনের জন্য প্রস্তুত করেছিলেন বলে আদালতে অভিযোগ করেছেন আইনজীবীরা। জেফ্রি এডওয়ার্ড এপস্টেন আমেরিকার ধনকুবের হলেও জন্মসূত্রে ইহুদি। তার বিরুদ্ধে কম করে 40 জন মহিলা যৌন হেনস্থার অভিযোগ এনেছিলেন। প্রত্যেকে জানিয়েছিলেন তারা ধনকুবেরের ইন্দ্রাশক্তির শিকার হয়েছেন অল্প বয়সে। কেউই তখনও 18 উত্তীর্ণ হননি। নাবালিকা বা কম বয়সী তরুণীদের ফাঁদে ফেলার জন্য প্রেমিক ম্যাক্সওয়েলকেই শিখণ্ডী করতেন যৌন অপরাধী জেফ্রি। চাকরির লোভ দেখিয়ে শিকারকে নিজের ডেরায় টেনে আনতেন। প্রভাবশালী ব্যক্তিদের সঙ্গে ঘরের ছবি দেয়ালে ভরিয়ে রেখেছিলেন ম্যাক্সওয়েল। একাধিক প্রেসিডেন্টের সঙ্গে তার ছবি ছিল, ফলে সন্দেহের অবকাশ থাকত না চাকরি প্রার্থী তরুণীদের। প্রথম পর্যায়ে ম্যাক্সওয়েল অত্যন্ত ভদ্র, স্পষ্টভাষী এবং দয়ালু বলে মনে হতো। বিশ্বাস অর্জনের পর্ব শেষ হলে তরুণীকে দ্বিতীয় ইন্টারভিউর জন্য এপিস্টনের কাছে নিয়ে যেতেন ম্যাক্সওয়েল। অভিযোগ, সেখানে যৌন হেনস্থা করা হতো তাদের। শিশু এবং নাবালিকাদের জোর করে যৌন পেশায় নামানো, ধর্ষণ, নারী পাচারের মতো অজস্র অপরাধে নাম জড়িয়েছিল এপস্টিনের। শুনলেন এপস্টিনের কুকীর্তি। দেখুন, আমি যখন গত ভিডিওটার সঙ্গেই কম্পেয়ার করছিলাম যে সেটা নেটফ্লিক্সের কোনো ওয়েব সিরিজ, সেটাকে যতই কল্পনা মনে হোক না কেন, এরকম অন্ধকার জগৎ, এরকম ডার্ক ওয়েব, এরকম ডার্ক সাইড সব সময় চলছে। সেটাকে আমরা দেখতে পাচ্ছি না, দেখানো হচ্ছে না। এই 2-1টা ফাইল এদিক থেকে ওদিক বেরিয়ে আসে, অভিযোগ জমা পড়ে। বেশিরভাগটাই টাকা পয়সা দিয়ে, ক্ষমতা দিয়ে লুকিয়ে ফেলা হয়, সামনে আনা হয় না। কিন্তু সত্যি হাড়হিম করার মতো ব্যাপার। মানুষের মধ্যে থাকা দৈত্যের মাঝে মাঝেই প্রকাশ ঘটে, বা ওই দৈত্যটাকে আমরা সবসময় এক কুঠুরিতে বন্দি করে রাখতে চাই, কিন্তু কখনো কখনো সে বেরিয়ে পড়ে, আসল মুখ দেখা যায়। অজানাকে এভাবেই জানতে থাকুন নতুন পর্ব নিয়ে, নতুন গল্প নিয়ে, নতুন রহস্য নিয়ে ফিরব আমি, যন্তর মন্তর।